নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, বড় একা লাগে। আসুন গল্পটি শোনা যাক। মা, আমরা 15 দিন থাকবো না, মানে বেড়াতে যাব। তুমি একটু রকি আর মিলিকে সামলে নিও। দিন 15 ব্যাপার, তুমি ঠিক পারবে একটু সামলে নিতে। আমরা না থাকলে ওরা একটু কান্নাকাটি করবে, তুমি ওদের একটু আদর করো, দেখবে ওরাও আর কাঁদবে না। তুমি তো আবার ওরা কাঁদলে বিরক্ত হও। মহুয়া অবাক হয়ে শুনছিল। তার ছেলে বাবু তাকে কি বলছে, তার মাথায় তো কিছুই ঢুকছে না। তিনি অনেকক্ষণ ছেলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন, বোঝার চেষ্টা করলেন ছেলে কি বলতে চাইছে তাকে। বাবু মহুয়াকে আরেকবার বোঝালো। এবার মহুয়ার মাথায় একটু কিছু ঢুকলো। সে বুঝতে পারল তার ছেলে তাকে বলছে তার পেটদের দেখভাল করতে 15 দিন যত্ন করে। দুটি কুকুর, রকি আর মিলি, একটি অ্যালসেশিয়ান আর মিলি হচ্ছে ল্যাব। ল্যাবটি কিন্তু শান্ত, কিন্তু অ্যালসেশিয়ানটা ভীষণ দুরন্ত। বাবুরা যখন অফিস বেরিয়ে যায় তখনই সে মাঝে মাঝে কেঁদে ওঠে। মহুয়া কুকুরদের কান্না একদম পছন্দ করে না। তার মনে হয় কোনো অমঙ্গল আসছে। মহুয়ার দোষ নেই, ও কোনো দিনই কোনো পেট পছন্দ করে না। ওর একটু অ্যালার্জি আছে, এতে তো কারো কোনো দোষ নেই। মানুষের পছন্দ অপছন্দ থাকবেই। ওর ল্যাবটা এসে খুব গা চাটে, ও এগুলো নিতে পারে না। ওর কোনো বিরাগ নেই কুকুরদের প্রতি, ওদের গা ঘেঁষে বসতে পারে না। মহুয়া ছোটোবেলা থেকে বাপের বাড়িতে দেখেছে তার কাকা দুবেলা ভাত মাছ মেখে হেঁকে হেঁকে পাড়ার কুকুরদের ডাকত। তারা স্ট্রিট ডগ। কাকার গলা পেলেই এসে খেয়ে যেত। যেদিন একজন কম পড়তো কাকার কী চিন্তা হতো, কেন আসলো না, শরীর খারাপ কি? ওদের বাড়িতে কোনো বিদেশি কুকুর ছিল না। মহুয়ার কোনো বিরাগও নেই কুকুরদের উপর, কিন্তু নিজের গায়ের উপর এসে পড়া ও পছন্দ করে না, বা বলা যায় নিতে পারে না। এই জন্যে ও ছেলের বাড়িতে বিশেষ যেতে চায় না। তাও মাঝে মাঝে তো যেতে হয়ই, নিজের ছেলে তো। যদিও বৌমার সঙ্গে সদ্ভাব নেই তেমন, তাও যেতে তো হয়। যেমন এবার মে মাসে সে আর তার স্বামী মুম্বাই এসেছিল। 1 মাস থেকে জুন মাসে তাদের ফিরে যাবার কথা। ফেরার টিকিটও হয়ে গেছে। দিন 15 আগে ওর স্বামীর খুব অসুস্থ হলো। ওর স্বামী জানে যে মহুয়া এখানে থাকতে চায় না, ওই পেটদের জন্যই। ও বাচ্চা খুব ভালোবাসে। কলকাতায় যে আবাসনে থাকে সেইখানে পাশের বাড়ির বাচ্চাগুলো ওর কাছে বেশি থাকে। ও রান্না করতে খুব ভালোবাসে, ছেলের বাড়িতেও ভালো মন্দ রান্না করে। কিন্তু কুকুর যদি গায়ের মধ্যে ঘুরঘুর করে ও কেমন যেন গুটিয়ে যায়। ওর স্বামী বুঝতে পারে, তিনিও নিরুপায়। মহুয়া কিছুতেই মানতে পারে না। ওর ছেলে আর বৌমা বাচ্চা নেবে না, ওরা বাচ্চা পছন্দ করে না। ওরা বাড়িতে পেট রাখে, তাদেরকে সন্তান স্নেহে আগলায়, সন্তানের মতনই যত্ন করে। এরা বাচ্চা কেন নেয় না?
কারণ মানুষের বাচ্চার অনেক ঝামেলা। তাদেরকে বড় করো, পড়াশোনা করাও, নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করো। এদের তো সেসব ঝামেলা নেই। খেতে দাও, একবার ঘোরাতে নিয়ে যাও, একটু আদর করো, ব্যাস হয়ে গেল। বাচ্চার তো আর তা হবে না, সারাদিন দেখভাল করতে হবে। মহুয়া এইটাই মানতে পারে না। ও একটু অবুঝ, ও বুঝতে চায় না ওদের জীবনটা ওদের, তুমি সেখানে নাক গলাতে পারো না। মহুয়ার স্বামী ওকে অনেক বোঝাতে চেষ্টা করেছে, কিছু হয়নি। মহুয়ারও তো বয়স কম হয়নি, 65-66 হবে। এই বয়সে এসে নতুন করে মানিয়ে নেওয়া সম্ভব নয়। এবার গিয়ে ওদের মুম্বাইতে অনেক দিন থাকা হয়ে গেল। ফেরার সময় হয়ে গেছে। ফেরার 7 দিন আগে ভদ্রলোক অসুস্থ হলেন, বুকে ব্যথা। হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার হাজার রকমের পরীক্ষা নিরীক্ষা চালালেন। তারপর বললেন, হার্টে ব্লকেজ আছে, ওষুধপত্র খেয়ে আরও বছর 2 চলে যাবে, আর আপনারা বাইপাস সার্জারি করাতে পারেন। মহুয়ার ইচ্ছা ছিল না। ও চাইছিল কলকাতায় নিজের জায়গায় চলে আসতে, এখানে এসে ডাক্তার দেখাবে। ছেলে রাজি হলো না, বলল, বাবাকে অপারেশন করিয়ে সুস্থ করে বাড়ি পাঠাবো। মহুয়াকে ছেলের কথা মানতে হলো, কারণ ভবিষ্যতে তো ছেলের হাতেই থাকতে হবে, ভবিষ্যতে তো ছেলেই দেখবে। তাই ছেলের কথা মেনে নিয়ে মহুয়া রাজি হয়ে গেল। অনেক পরীক্ষা নিরীক্ষার পর অপারেশন হলো। অপারেশনের পর এত টেনশন গেল, সব সময় যায় যায় অবস্থা। আজ ভেন্টিলেশনে ঢোকানো হয় তো 2 দিন পর বের করা হয়। টানা 7 দিন চলল। তারপর নিউমোনিয়া হয়ে গেল। তারপর তিনি দেহ রাখলেন। মহুয়া একেবারে নিঃস্ব হয়ে গেল। আর্থিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে। বৌমার সঙ্গে ওর কোনো মানসিক সম্পর্ক ছিল না। ছেলের সঙ্গেও দূরত্ব হয়ে গিয়েছিল। বিয়ের পর সব ছেলেদের সঙ্গেই মায়েদের হয়, এগুলো অবশ্যম্ভাবী। কারো হাত নেই, না ছেলের না মায়ের। মহুয়া বড় একা হয়ে গেল। সে ছেলেকে বলেছিল, বাড়ি ফিরে যাব, টিকিট করে দে। ছেলে রাজি হয়নি। তার দিক থেকে সে ঠিকই ছিল, মাকে একা রাখতে চায়নি। আবার এটাও বোঝেনি যে মা এখানে থাকতে চায় না, মা নিজের পরিমণ্ডলে ফিরতে চায়। মা যে নিজের কমফর্ট জোনে নেই সেটা বুঝতে পারে না। আর বৌমা তো পাত্তাই দেয় না, কথাও বলে না। দুবেলা চোখের জলে মহুয়ার কাটে। ছেলে বউ 9টার সময় অফিসে বেরিয়ে যায়, আবার রাত্রি 9টায় ফেরে। সারাদিন ও একলা থাকে। ওর কাজ রকি মিলিকে খেতে দেওয়া, ওদের পটি পরিষ্কার করা। ওরা মাঝে মাঝে আবার মুখ তুলে সুর করে কাঁদে। এটা মহুয়া মানতে পারে না। সত্যিই তো স্বামী মারা গেছে কিছুদিন আগে, কোথায় ওরই একটু সান্ত্বনা প্রাপ্য, তা না এইসব ঝামেলা। এই সমস্ত কাজ করেও খেতেই পারে না। দিন দিন রোগা হয়ে যাচ্ছে। 6 মাস কেটে গেছে। ছেলে বউ কতদিন আর ঘরে থাকবে? ওদেরও তো বেড়াতে যাওয়ার আছে। এই জন্যেই তো ওরা বাচ্চা কাচ্চা নেয়নি। নিজেরা চাকরি বাকরি করবে, ঘুরবে ফিরবে, মজ মস্তি করবে। এই জীবনে ওরা কাউকে সহ্য করতে পারে না। এর আগে ওরা যখন যেত, পেটদের দেখভালের জন্য লোক রেখে যেত। এখন তো মা আছে, তাই আর লোক রাখার প্রশ্ন নেই, মা দেখবে। বাবু মানে মহুয়ার ছেলে মাকে এইটাই বোঝাচ্ছিল। বোঝানোর কিছু নেই, ওরা যাবেই। মহুয়ারও বলার কিছু নেই। ও খুব মনোযোগ দিয়েই রকি আর মিলির দেখভাল করলো। ও জানে ওর কথার কোনো দাম নেই। 15 দিনের বিদেশ ট্যুর করার পর ওরা ফিরল। নিজেদের পেটদের দেখে খুশি হলো। মা যে আর পারছে না, মায়ের যে শরীর ভেঙে গেছে সেটা খেয়ালও করলো না। এবার মহুয়া খুব রাগারাগি করে টিকিট কেটে কলকাতায় চলে আসলো নিজের বাড়ি। ছেলে দিতে পর্যন্ত আসলো না, উল্টে বলেছে,
তুমি যে চলে যাচ্ছ আমাকে কিন্তু আর ডাকবে না। মহুয়ার শরীর মন কিছুই দিচ্ছিল না। সেও রাগের মাথায় বলেছে, না, ডাকবো না। ও নিজের বাড়িতে এসেছে, অনেক দিন হয়ে গেল, শরীরও সুস্থ হয়েছে। ঘরে এসে ওর স্বামীকে আরও বেশি করে মনে পড়ছে। প্রতিটি কোণে কোণে তার চিহ্ন। তাও ও ভালো আছে। বড্ড বিষণ্ণ আর একা। ওর সবসময় মনে হয় বড় একা, বড় একা।